আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। একটা ভিডিও আসলে না করলেই নয়, যেটা হচ্ছে আমার এক ভাই, বড় ভাই, তো বাসায় আসলে রুম হিটার ব্যবহার করে। এখন শীতের সময় সবাই রুম হিটার ব্যবহার করে। তো রুম হিটার ব্যবহার করতে এরকম একটা সুপারস্টার বা আপনার যে কোনো প্লাগই হোক, ঠিক আছে, এরকম ধরনের যে সকেটগুলো আছে, বোর্ড সকেট, এইগুলো ব্যবহার করে রুম হিটার চালাইতে গেছে। তা বাসার প্রত্যেকটা প্লাগ পুরাই ফেলছে এবং এখানে দেখেন দুইটা তার, আপনার তারের ইনসুলেশন গইলা দুইটা তার একসাথে শর্ট হয়ে গেছে। এইটার কারণে কত বড় একটা বিপদ ঘটতে পারত দেখেন, একটা জিনিস, দুইটা তার শর্ট হয়ে যাওয়ার একটা কন্ডিশন। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে পুরো প্লাগটা গলে একদম, মানে পুরো প্লাগটা গলে একদম মানে আলাদা হয়ে গেছে। এরকম আজ পর্যন্ত কোনো ইকুইপমেন্ট আমি পড়া দেখি নাই, ঠিক আছে, যে এরকম প্লাগ এরকমভাবে পুরা এরকম গলতে পারে আর কি। তো যাই হোক, এটা দেখানোর বিষয় এটাই যে আসলে পাওয়ার ইকুইপমেন্ট যেগুলো আছে একটু হেভি পাওয়ার নেয়, ঠিক আছে। একটা রুম হিটার মিনিমাম 1200-1500 ওয়াট নেয়, ঠিক আছে, যেটা আসলে একটা ফ্রিজের থেকে 4 থেকে 5 গুণ বেশি হতে পারে, ঠিক আছে। এরকম ইকুইপমেন্ট যেগুলো আছে আপনার ইলেকট্রিক আয়রন, তারপরে আপনার রুম হিটার, রাইস কুকার, হ্যাঁ, এরকম হেভি পাওয়ার ইকুইপমেন্ট যেগুলো, সেগুলোর জন্য আপনারা ভালো ইকুইপমেন্ট ব্যবহার করবেন, ভালো কম্বাইন বোর্ড ব্যবহার করবেন। এই টাইপের কম্বাইন বোর্ডও ব্যবহার করতে পারেন। এগুলো এইটার থেকে একটু তুলনামূলক সেভিংস, বলতেছি না যে এগুলাই ব্যবহার করেন, তবে ভালো মানেরগুলো ব্যবহার করেন, এটাই আর কি।